আকায়েদের কিতাবের মধ্যে সুস্পষ্ট ভাষায় লেখা রয়েছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, হে আদম বলো তোমার সন্তানদের মধ্যে কতজন জান্নাতি আর কতজন দোজখী। আল্লাহ পাকের এই প্রশ্নের জবাবে হযরতে আদম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ আমি জানি না। আল্লাহ পাক নিজেই তার জবাব দিচ্ছেন, হে আদম শোনো, তোমার সন্তানদের মধ্যে 1000-এর মধ্যে 999 জন দোজখী আর একজন মাত্র বেহেশতি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কয়জন? একজন বেহেশতি আর বাকি 1000-এর মধ্যে 999 জন দোজখী। আসেন বাবা, ইমানদারের সংখ্যা কম না বেশি? বেহেশতির সংখ্যা কম না বেশি? দ্বিতীয় আসেন, 2 নাম্বার কথা বলছি শুনেন। আমার দয়াল নবী নূর নবী হযরত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতরা শোনো, বনি ইসরাইলের মধ্যে 72 দলে বিভক্ত ছিল। এর মাঝে 71 দল জাহান্নামী, এক দল মাত্র বেহেশতি। কয় দল? একটা দল মাত্র বেহেশতি আর বাকি 71 দল জাহান্নামী। তারপরে আমার দয়াল নবী সরকার মদিনা তিনি বলেন, অচিরেই আমার উম্মতের মধ্যে দল একটা না 2টা না, দল হুবুব একটা বেশি হবে বনি ইসরাইলের মতো, অর্থাৎ দল হবে 72 দল জাহান্নামী, এক দল মাত্র বেহেশতি। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর দ্বারা প্রমাণ হয়ে গেল একটি দল জান্নাতি আর 72 দল দোজখী। কথা বলেন ঠিক কিনা? আসুন আরেকটা আয়াতে কারিমা সূরা আনাম 154 নং আয়াতে আমার আল্লাহ পাক বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন, আমার একটা হয়েছে সরল রাস্তা, সোজা রাস্তা, আর ওই এক রাস্তার অনুকরণ করো। আরো বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, অনেকগুলি রাস্তা আছে। যারা মুফতি মুহাদ্দিস আলেম রয়েছেন, তালিবুল ইলম আছেন, সাবিলুন এক বচন, সুবুলুন বহু বচন। আল্লাহ পাক বলেন, আমার অনেকগুলি রাস্তা আছে বাঁকা, ওই রাস্তার অনুকরণ কইর না। যদি করবা তাহলে আমার যে ফাতাফার রাকাবিকুম আন সাবিলিহি, আমার যে একটা সরল রাস্তা আছে, সোজা রাস্তা আছে, ওই রাস্তার থেকে তোমরা বিচ্ছিন্ন জুদা হয়ে যাইবা। আমি তোমাদেরকে জালিকুম আসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আমি একটা রাস্তার তোমাদেরকে ওসিয়ত করা যাচ্ছে, যেন একটা রাস্তার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি এক রাস্তার ইত্তেবা অনুসরণ করবা, তোমরা আল্লাহর ওলিউল্লাহ হইয়া যাইবা। আমরা ওলিউল্লাহ হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, ওলিউল্লাহ হইতে চাই কি চাই না? আসুন বাবা ভাইয়েরা আমার, ওই অলিউল্লাহর রাস্তা একটা সরল সোজা রাস্তা। ওই রাস্তাটা হয়েছে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, অলিগণ। সুবহানাল্লাহ কন্যা। আজকে যার স্মরণে আইছেন, এটা আউলিয়া ইকরামের হক রাস্তায় চলে আসছেন। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওই রাস্তার দামান ধরার দরকার আছে না নাই? আরে বলেন না, আছে না নাই? আসুন বাবা ভাইরা আমার, এই জন্য বলছি একটা দল জান্নাতি আর বাকি 72 দল জাহান্নামী। এই জাহান্নামী দলে কোন দোষে এই 72 দল জাহান্নামী, দুষ্টা জানার দরকার আছে না নাই? আর কোন গুণে একটা দল জান্নাতি, ওই গুণটা জানার দরকার আছে না নাই? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শেখ বুরহানুদ্দিন রেজা সাহেবের আগমন, মুফতি বুরহানুদ্দিন রেজা সাহেবের আগমন। আসুন বাবা ভাইয়েরা আমার, কথা বলছিলাম একটা দল জান্নাতি, যে গুণটা হয়েছে যার আকীদা ঈমান ইসলাম সঠিক। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। যার আকীদা সঠিক, যার ঈমান সঠিক, ইসলাম সঠিক, ওই দলটা হয়েছে জান্নাতি। আর 72 দল যাদের আকীদা ঈমানের মধ্যে ত্রুটি রয়েছে, ইসলাম আছে, এই জন্য 72 দল জাহান্নামী। কাসিদা আকারে পেশ করছেন সুন্দরভাবে, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছাসেবক, নবী প্রেম ঈমান মোদের সবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছাসেবক, নবী প্রেম ঈমান মোদের সবক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমরা সুন্নি জামাতের পথিক, পথে আছে হাবিবের নেগাহওয়াদিক। আমরা সুন্নি জামাতের পথিক, পথে আছে হাবিবের নেগাহওয়াদিক। দুর্বার মুজাহিদ ত্যাগী সৈনিক, দুর্বার মুজাহিদ ত্যাগী সৈনিক, জীবন মরণ তারা বুঝে না ফরক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছাসেবক, নবী প্রেম ঈমান মোদের সবক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এই রেজবি বাবা কেবলা কাবা জান দিছে কিন্তু ঈমান দেয় নাই।
72 ফেরকার দলের সাথে কখনো আপোষ করে নাই? করছে? এই বলেন করছে? করে না। এটা আমাদেরকে শিক্ষা দিতে দিবে। যদি দিতে হয় যান তবু দিও না ইমান, কালিমায়ে কুফর হইতে হও সাবধান। প্রিয় সুন্নি মুসলমান, কালিমায়ে কুফর হইতে হও সাবধান। কালিমায়ে কুফর জানার দরকার আছে না নাই? একটু আগে একটু পরে আপনাদের সামনে রাখছি। আসুন বাবা ভাইয়েরা আমার, যেই কথা আমি আপনাদের কাছে রাখছিলাম, কুফুরির মূলে মুরাহান বয়াগাত, বাতিল বিলীন তরে করি পদাঘাত। হকার বাতিলের করি পরক, হকার বাতিলের করি পরক, আমরা প্রতিষ্ঠা করব সে হক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছাসেবক, নবী প্রেম ঈমান মোদের সবক। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। শুধু এক আহলে সুন্নাহ জামাত, শুধু এক আহলে সুন্নাহ জামাত, হাদিস মর্মে পাবে হাসরে নাজাত। 72 ফেরকায়ে দুজখের পথ, 72 ফেরকায়ে দুজখের পথ, যদিও কালিমা এই সবার সবক, মোরা আল্লাহর হাবিবের স্বেচ্ছাসেবক, নবী প্রেম ঈমান মোদের সবক। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। যারা ইমানদার আকীদা ঈমান সখী আমার নবী পাক সরকারে দু আলম সরকারে মুস্তাফাকে সর্বগুণে মানবে, জানের চাইতে বেশি মহব্বত করবে, ওই দলটা হবে জান্নাতি। আর 72 দল নবীরে মানবে, কিছু মানবে কিছু মানবে না, এই জন্য 72 দল জাহান্নামী। 72 দলের আকীদার একটু কাসিদার মধ্যে প্রকাশ করে, আমি শুনব না যা বলে 72 দল, আমি করব না যা করে 72 দল, আমি মানব না যা মানে 72 দলে। একটু মনোযোগ, আপনারা কাসিদার মাধ্যমে ওয়াজ নসিহত শেষ করে দিচ্ছি। আমি শুনব না যা বলে 72 দল, আমি করব না যা করে 72 দল, আমি মানব না যা মানে 72 দলে। 72 কি মানে? আল্লাহ মানলে ও তারা মানে না রাসূল, আল্লাহ মানলে ও তারা মানে না রাসূল, তাদের মতে মানুষ নবী করতে পারে ভুল। কথা বলেন ঠিক কিনা? 72 দল নবীরা আমাদের মতো মানুষ জানে, সাধারণ মানুষ জানে, দোষে গুণে মানুষ জানে, ভুল ভ্রান্তিতে মানুষ জানে। জোরে কর না আউযুবিল্লাহ। এই জন্য আমি শুনবো না যা বলে 72 দল, আমি করব না যা করে 72 দল, আমি মানব না যা মানে 72 দলে। আল্লাহ মানলেও তারা মানে না রাসূল, তাদের মতে মানুষ নবী করতে পারে বল। হা হা 72 দলে তাই বলে, আমি শুনবো না যা বলে 72 দল, আমি করব না যা করে 72 দলে, আমি মানব না যা মানে 72 দলে। আজান নামাজের দোয়ায় হাত তুলে না, আজানের পরে নামাজের পরে মুনাজাত নাই, দোয়া নাই, এই বদবক কমিনা নিমুমুল্লার দল আছে না নাই? ভাই বলেন আছে না নাই? এই নিমুমুল্লার দল আছে না নাই? এটি কিন্তু নিমতবি ভদ্রে যান নিমুমুল্লাহ কত্রে ইমাম যারা বলছে যে আজান নামাজের পরে মুনাজাত নাই, এটি করলে ওই 72 দল। আল্লাহ নবী যে ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতে হাখলিসুল্লাহুদ দুআ, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। হাদিস শরীফ দ্বারা প্রমাণ, নামাজের পরে দোয়া আছে না নাই? কোরআন দ্বারা ফাইজা ফারাক্তা ফানসাব, নামাজ শেষ আবার খাস করে দোয়া করো। একটা দুটা তাফসীর না, 29টা তাফসীরের দ্বারা প্রমাণ। আবার নামাজ শেষ হওয়ার পরে হাত তুলে মুনাজাত করো, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আজান নামাজের দোয়ায় হাত তোলে না, নবীর তারিফ তারা করতে রাজি না, সাতাই তো চলে 72 দলে। কথা বলেন ঠিক কিনা? এই মেরাজ আইতাছি, এটা মেরাজের মাস, এরা দেখবেন সবে মেরাজের মসজিদ বন্ধ করে বই রয়েছে, মেরাজ নাই, এরকম আসেনি? সবে মেরাজ নাই বলে কি বলে না? সশরীরে মেরাজ নবীর মানে না কাফের, সবে বরাত মিলাদ কিয়াম করে না কাফের, সাতাই তো চলে 72 দল, আমি শুনবো না যা বলি 72 দল, আমি করব না যা করে 72 দল, আমি মানব না যা মানে 72 দলে। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীর মেরাজ মানে, কিন্তু নবী মানি, মেরাজটা মানে সশরীরে মানি না, এমন দল আছে না নাই? এই হুজুরে পাক সরকারে দু আলমকে আমার আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, সেখান থেকে 7টা আসমান 7টা জমিন পাড়ি দিয়া, 7 আসমান পাড়ি দিয়া, আরশে পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা জিব্রাইলের বাড়ি পাড়ি দিয়া, এরপরে বলছেন আগার এক্সের বুয়ে বর্তম পরম পরুকে তাচাল্লি বসুজাত পারাম।
আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এরপর কুদরতি ভাবে আসে রুহের জগৎ থেকে হুজুর কৌসুস সাকালেন সুলতানুল আউলিয়া হযরত বরবীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁধে চড়ে একবারে নিয়েছেন আরশে মুআল্লা। আওয়াজ করে বলুন না সুবহান। এখান থেকে নিয়ে লামা কান সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনার জগতে নিয়ে আমার আল্লাহ পাক বলছেন উদ্দু ইয়া আহমাদু উদ্দু ইয়া মুহাম্মাদু উদ্দু ইয়া খায়রুল বারিয়া। আওয়াজ করে বলুন না সুবহান। আল্লাহ নবীজিরে দেখা দিছে কি দেয় নাই? দাওয়াত করে নিয়া কি মেহমান আর মেজবান, মেজবানে মেহমানরে দাওয়াত করে কি গুহন হয়ে বই রইছে বসে রইছে না দিদার দিছে? আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবী নিজে বলে রাআইতু রাব্বি আহসানা সূরাতিন। আওয়াজ করে বলুন না সুবহান। আমার নবীজিরে আমার আল্লাহ পাক নবীজিকে দেখা দিছে কি দেয় নাই? মনে রাখবেন, আমি শেষ কথা আমি রাখছি, আমি আর আলোচনা করছি না। আমি আপনাদেরকে বলছি এই মজলিস এইখানে হুজুর গৌসে পাকের একটা দরবার আসছেন আমার বাবা আব্দুর রহমান রেজভী সাহেব হুজুর কেবলার এই আহ্বানে আপনারা এখান থেকে শিখবেন কি? আকীদা শিখবেন, ঈমান শিখবেন, ইসলাম শিখবেন। কথা বলেন ঠিক কিনা? এই মেরাজ যদি না মানো, মেরাজে তো এই নামাজ আনছে তো এই মেরাজে। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। নামাজ মানি, মেরাজ মানি না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই জন্য বুঝতে হবে শিখাই ঈমান নবীর ভালোবাসা সে মাদ্রাসা চাই, শিখাই নবীর প্রেম না জাতের আশা সে মাদ্রাসা চাই, শিখাই ঈমান নবীর ভালোবাসা সে মাদ্রাসা চাই, শিখাই নবীর প্রেম না জাতের আশা সে মাদ্রাসা চাই, আহলে বাইতের প্রেমিক ঘরে সে মাদ্রাসা চাই, আহলে সুন্নাহ তৈরি করে সে মাদ্রাসা চাই। বেলাল খুবাইব ওয়াইস করুণের প্রেম খেলা, মদিনাই মুমিনের মেলা, নবীর প্রেমে জান দেব ভাই কে কে যাবি আয়, নবীর প্রেমে জান দেব ভাই কে কে যাবি আয়, শিখাই ঈমান নবীর ভালোবাসা সে মাদ্রাসা চাই, শিখাই নবীর প্রেম না জাতের আশা সে মাদ্রাসা চাই, আহলে বাইতের প্রেমিক ঘরে সে মাদ্রাসা চাই, আহলে সুন্নাহ তৈরি করে সে মাদ্রাসা চাই। গৌসে পাক গরিবে নামাজ ঘরেন যে মাদ্রাসা সমাজ, গৌসে পাক গরিবে নামাজ ঘরেন যে মাদ্রাসা সমাজ, বেলায়েতের আলোয় কোরআন হাদিস শিক্ষা চায়, শিখাই ঈমান নবীর ভালোবাসা সে মাদ্রাসা চায়, শিখাই নবীর প্রেম না জাতের আশা সে মাদ্রাসা চায়। ওই মাদ্রাসার দরকার আছে না নাই? একটু হাত তুলে দেখান, ওই মাদ্রাসার দরকার আছে না নাই? আমার অসমাপ্ত আলোচনা এখানে শেষ করছি। যাবার আগে একটা আইন বলে যাচ্ছি। ফতোয়া স্বামীর মধ্যে রয়েছে মান আমানা বিহি, নবীজি মানবেন সর্বগুণে মানতে হবে। মান আমানা বিহি ওয়া কুল্লু সিফাতি ফাহুয়া মুমিনুন, নবী মানতে হবে, নবীকে মান না নবীর সর্বগুণে মানতে হবে। সুবহানাল্লাহ। না একটু মানলেন, নবীজিকে নূর মানলেন না, হাজার নাজার মানলেন না, এলমে গায়েব মানলেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শবে মেরাজ মানলেন না, কোনো একটা সিফত অস্বীকার করলে মুমিন থাকবে না। ফতোয়া তাতারখানিয়ার মধ্যে রয়েছে মান আনকারা জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, মানে না, সে মুমিন না কাফের? এই যে নবী না মানে সে মুমিন না কাফির? একটু হাত তুলে দেন। নবী, আমি যদি নবী না মানে কি কইবেন আমরা? ফতোয়াটা কি কষ্ট ইয়া লাগতেছে? যে ব্যক্তি বলে নবী মানি না সে তারে কি বলবেন? যে ব্যক্তি নবী না মানে সে কাফির। ফতোয়ার আইনে মান আনকারা জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি নবী পাক সরকারে মদিনার জাতকে অস্বীকার করে সে পাক্কা কাফির। ওয়া সিফাতিহি, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সিফতকে অস্বীকার করলে সেও কাফির। মান আনকারা জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সিফাতি ওয়া মান শাক্কা বি আযাবি কুফরি ফাকাত কাফারা, তার আযাবের ব্যাপারে, তার শাস্তির ব্যাপারে কেউ সন্দেহ করলে সেও পাক্কা কাফের। আমি আপনাদের কাছে বলছি বাবা ভাইরা আমার, শেষ নসিহত একটা রেখে যাচ্ছি। যেই মুজাদ্দেদে জামান মহিউস সুন্নাহ এই বাংলার জমিনে অক্লান্ত পরিশ্রম করে রক্ত দিয়ে আজকে আমরা জামানার মুজাদ্দেদে যেই এমন জায়গা নাই যেই জায়গায় ওয়াজ নসিহত করতে গেলে ওইখানে রেজবি বাবার চরণ যুগল লাগছে না, ওই জায়গাটা পাওয়া গেছে না। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রেজবি বাবার অবদান সুন্নিয়াতের জন্য আছে না নাই?
এই বলেন আছে না নাই? আপনাদেরকে আল্লাহু আকবার। বাবাজান কেবলা এই রেসবিয়া দরবার শরীফ 2 দিন ব্যাপী আল্লাহ আপনাদের উরুস মুবারক আসছে 10-11 ফাল্গুন 22-23 ফেব্রুয়ারি 23-24 ফেব্রুয়ারি। আপনারা বাবাজান কেবলা মুজাহিদে মহিসুন্নাহ আমরারে সবাইকে দাওয়াত করে গেছেন এই উরুস মুবারকে জামানার মুজাহিদের দরবারে যে হ্যাঁ। এরপরেও সরকার কর্তৃক মানে ইয়া আছে, আরও বৃদ্ধি আছে, সামনেও আছে, পিছনেও আছে, যার যার অনুযায়ী দরবারে অন্তলে হাজিরা দিবেন। এই দাওয়াতরা মুজাহিদে জামানের এই দাওয়াতরা আপনাদের কাছে পৌঁছে দিলাম। আমিও ইনশাআল্লাহ যাব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সবাইকে যে হুজুরে গৌসে পাকের বাবা রেজবি ফয়জাদ হাসিল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আমরা জানি এই দরবার যে শান্তিপুর গাউসিয়া রেজবিয়া দরবার শরীফ যিনি প্রতিষ্ঠা করেছেন, যে হযরতুল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব, তিনি তো আর এখন আর বলার অবকাশ রাখে না। যাকে প্রতিনিধিত্ব দিয়েছেন মুজাদ্দিদে জামান মহিউস সুন্নাহ আল্লামা শেখ গাজী আকবর আলী রেজবি বাবা কেবলা কাবা, কথা বলেন ঠিক কিনা? এই পতাকাটা দিচ্ছেন যিনি, তিনি এইটার বেলায়তের জান্ডা, বেলায়তের রোশনি কোথায় কি লাগবো তিনিই ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা আসছেন তিনি হোক, এই একটা কথা মনে রাখবেন, এই বাংলার জমিনে উম্মতের মধ্যে 73 দল এটা বাইর করছে কোরআন সুন্নাহর দ্বারা। পীরের মধ্যে যে 12 দল 11 দল জাহান্নামী আর 1 দল বেহেশতি, এটাও কলাম রেজবি বাবা প্রকাশ করে গেছেন, কথা বলেন ঠিক কিনা? একটা বায়াতে রাসূল এবং বায়াতে শাইখ। বায়াতে রাসূলটা এই সুন্নাত, এটা কুরআন সুন্নাত দ্বারা প্রমাণ কইরা বাংলার জমিনে প্রতিষ্ঠা করে গেছেন তিনি। বায়াতে রাসূলের পীর হয়েছে হযরতুল্লাহ মাওলানা আব্দুর রহমান রেজবি সুন্নি আল কাদরি সাহেব। আপনারা ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে মারিফত, এলমে হাকিকত, এলমে জাহির, এলমে বাতিন, এলমে সাকি, এলমে সিনা আপনারা মানে অর্জন করবেন। এই আহ্বান রেখে আমি আমার অসমাপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।